হ্যালো এভরিওয়ান, আমি হলাম অঙ্কুশ্রী। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এই ছোট্ট একটা সিনারি। এটা স্পেশালি বাচ্চাদের জন্য। তো এই ছবিটা দেখতে পাচ্ছ, আমি একটু দুপুরের করতে চাইছি, মানে যখন সূর্য ডুবছে তখন, অথবা যখন সূর্য উদিত হচ্ছে তখনই ছবি করতে চাইছি। এবারে যে যেরকম নিজেদের ভাবনার মতন ভাবতে পারো। তো সবার প্রথমে আমি আকাশটা করতে শুরু করছি। প্রথমে আমি সূর্যটা করেছি, তারপরে আকাশটা করছি। দেখো, প্রথমে লাল, কমলা, তারপরে হলুদ দিচ্ছি চারপাশটায়। যখন তোমরা রঙটা টানবে তখন অনেকটা নৌকা দেখেছো তোমরা, সেই নৌকার মতন হালকা, সেই নৌকোর যেরকম স্ট্রাকচার হয়, মাঝখানটা সমান আর সাইডটা যেরকম উঠে যায়, সেরকম রং করার সময় আমরা ঠিক সেরকমটাই অ্যাপ্লাই করব। মানে মাঝখানটাই প্রেসার দেবো আর সাইডটা উঠিয়ে দেবো আর হালকাভাবে যাবে। এর ফলে মেশাতে অনেক সুবিধা হয়। আমরা জানি যেরকম আকাশ হয়, সেরকম যদি আমাদের পাশে যদি কখনো নদী থাকে দেখো, বা পুকুর থাকে, দেখবে আকাশ যেরকমভাবে দেখাচ্ছে সেরকম নদীতে সেরকমভাবে নদীটাও বা পুকুরটাও সেরকমই লাগছে। তো নিজস্ব কোনো কালার নেই জলের, তো আমরা আকাশে যেরকম হয় কালার, সেরকম রিফ্লেক্ট করে জলেরও সেরকম কালার লাগে দেখতে। তো আমি সেরকমই করার চেষ্টা করছি। দেখো, সূর্যের ঠিক নিচটাই আমি করেছি ছায়াটা সূর্যের, আর তারপরে হালকা লাল দিয়েছি। লাল যেরকমভাবে আকাশটা আছে সেরকমভাবে করার চেষ্টা করেছি। তারপরে যেরকম জলের কালার হালকা আকাশি করেছি। দেখো, তোমরা ভালো করে নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, যেহেতু ওটা পোল আছে, তো পোল বা মাচা যা খুশি বলতে পারো তোমরা। তো ওর নিচে কিছু কিছু যে বাঁশগুলো আছে, যার সাহায্যে ওটা দাঁড়িয়ে আছে, তো ওর নিচে ছায়া পড়ছে, তার জন্য হালকা ডার্ক নীলটা ইউজ করা হয়েছে। তারপরে যে দূরে পাহাড়ের কাছে যে গাছগুলো আছে, সেই গাছগুলো প্রথমে আমি দেখো গাঢ় সবুজ কালারটা দিচ্ছি, তার উপরে হলুদ কালারটা দিচ্ছি আমি। দেখো, আমি এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টকে বোঝাচ্ছিলাম, তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম উপরটা কেন হলুদ হলো। তো আমাকে বলছিল যে উপরে যে সূর্য আছে তার জন্যে, সূর্যের যে আলোটা পড়ছে তার জন্য ওটা হলুদ লাগছে, তো ওটাই বললো। তারপরে দেখো পাহাড়টা করছি। পাহাড়টা প্রথমে নীল দিয়েছি, তারপর হালকা বেগুনি দিয়েছি, তারপরে যেহেতু সূর্যের আলোটা পড়ছে তো হালকা হলুদ দিয়েছি। সেম দুটো পাহাড়েই একই কালার অ্যাপ্লাই করেছি। তোমরা যদি রং যদি না এমনি সোজা করে টানতে পারো, তো ঘুরিয়ে ঘুরিয়ে রং করবে, মানে গোল গোল করে, তো রংটা তোমরা মিশাতে পারবে খুব তাড়াতাড়ি। কিন্তু সব জায়গায় গোল গোল করলে কিন্তু ভালো লাগে না, যেরকম পাহাড়ের ক্ষেত্রে পুরোটা মিশলে কিন্তু ভালো লাগবে না। তারপরে দেখো পোলটা বা মাচাটা করছি আমি। প্রথমে ডার্ক ব্রাউন দিয়েছি সাইড থেকে, তারপরে আমি হালকা ব্রাউনটা ইউজ করছি। আর একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবে, যখন কোনো জিনিস করতে যাবে, দেখো যেরকম এই পোলটা বা মাচাটা করছি, প্রথমে তোমরা বর্ডারটা টেনে নেবে মাচাটার, তারপরে ভিতরের রঙটা ভরাবে, ঠিক আছে? তাহলে কি হবে, বাইরে রঙটা বেরোনোর চান্সটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে? সবসময় এটা খেয়াল রাখবে। তারপরে দেখো আমি বাঁশগুলো করছি ব্রাউন, হালকা ডার্ক ব্রাউন আর হালকা ব্রাউন দিয়ে মেশাচ্ছি। তারপরে যে বাচ্চাটা আছে ওটা আমি করছি। প্রথমে মাথাটা আমি কালো রং দিয়ে দিয়েছি, তারপর আমি জামাটা করছি বেগুনি, ডার্ক বেগুনি আর হালকা বেগুনি কালার দিয়ে। তোমরা চাইলেই তোমাদের মনের মতন অন্য কালারও দিতে পারো, ঠিক আছে? কোনো ব্যাপার না ওটা। তারপরে প্যান্টটা করেছি ব্ল্যাক কালারের। তারপরে আমি যে মাটিটা আছে ওটা আমি অকারি হলো কালার করেছি। তারপরে হালকা সেট করার জন্য আমি ডার্ক ব্রাউন ইউজ করেছি, ঠিক আছে?
তারপরে দেখো ঘাস স্খলন করার জন্য প্রথমে আমি ডার্ক ব্রাউনটা ইউজ করেছি, যেহেতু সব থেকে নিচের ঘাস তো সব থেকে আলো কম যায় ওখানে, তার জন্য নিচটায় সবসময় একটু ডার্ক কালার হয়। তারপরে যখন ধীরে ধীরে উপরকে যায়, যেহেতু লাইটটা লাগছে তো উপরটায় লাইটটা বেশি পড়ে, সব থেকে নিচের অংশটায় লাইট কম পড়ে সব থেকে, তার জন্য নিচের অংশটা ডার্ক হয়। এই জিনিসগুলো খেয়াল রাখবে, তাহলে তোমরা যখন নিজে থেকে ছবি বানাবে না তখন তোমরা ওটা খেয়াল রাখলে তাহলে ছবিটা আর ভুল হবে না। তারপরে যে গাছগুলো আছে, গাছে আমি প্রথমে ডার্ক ব্রাউন ইউজ করেছি সাইড থেকে। দেখো আমি কিন্তু বর্ডার টেনে নিয়েছি, যাতে না ছবি থেকে মানে বেরিয়ে যায়, মানে গাছটা করছি তো গাছ থেকে যাতে না অন্য জায়গায় বেরিয়ে যায়, তাহলে কী হবে, ছবিটা দেখতে খারাপ লাগবে। তারপরে আমি ডার্ক ব্রাউন ইউজ করার পরে হালকা ব্রাউন ইউজ করেছি, তারপর অকারি হলুদ দিয়ে মিশিয়ে দিয়েছি। সেম এই গাছটাও সেম করেছি। দেখো দেখো ছোটো ছোটো জিনিস যেগুলো আমি বলছি ওগুলোর খেয়াল রাখবে, তাহলে তোমরা নিজে থেকে ছবি বানাতে পারবে। বা আমি বারবার বলছি। তারপর দেখো গাছটাও আমি যেরকম ঘাসের ক্ষেত্রে বললাম, গাছের যে উপরে পাতা হবে তো সেই ক্ষেত্রেও সেম জিনিস হবে, ঠিক আছে। দেখো প্রথমে আমি ডার্ক সবুজ কালারটা দিয়েছি, তারপরে হালকা সবুজ, তারপরে আমি হলুদ কালার দিয়েছি। তারপরে দেখো আমি গোল গোল করে মেশাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি গোল গোল করে মিশিয়েছি, কারণ আমি চাইছি যে পুরোটা যাতে মিশুক। এই গাছটার ক্ষেত্রেও সেম জিনিস করেছি। দেখো ছবিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি তারপর বর্ডারটা টেনে নিচ্ছি, ব্ল্যাক কালার দিই। তোমরা চাইলে তোমরা যেহেতু ছোট একদম, তো ব্ল্যাক যে তোমার ক্যামেলের যে বা পোলোর যে ব্ল্যাকের তোমার যে প্যাস্টেল কালারটা পাওয়া যায়, ওটাতে হয়তো তুমি নাও টানতে পারো, চেষ্টা করবে যখন, অথবা তুমি গ্লাস মার্কিং ইউজ করতে পারো, ওটা বেশি দাম নয়, ওই 10-এর মধ্যে পেয়ে যাবে। সেইটা দিয়ে অনেক সুবিধা হবে, লেটের মতন হয় কিন্তু ভালো সরে, তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখো আমার ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ছবিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওতে কি আনবো তো অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।